আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বিশেষ করে অনেকেই কিন্তু অসন্তুষ্ট আছেন, বিশেষ করে মেডিকেলের ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেটার উপর। আর এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু খুব শীঘ্রই আপনার পুনর্নিরীক্ষণের জন্য, অর্থাৎ রিচেক দেওয়ার হচ্ছে একটা আহ, সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং হচ্ছে সেই ভর্তি পরীক্ষার যে পুনর্নিরীক্ষণের শুরু হচ্ছে কিন্তু কাল। তো একটু নিয়মটা জেনে নিন কিভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? যাদের যাদের হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনারা যারা সন্তুষ্ট নন, বা যাদের মনে হয় আমরা হচ্ছে আরো ভালো পজিশনে থাকতে পারি আমি, তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। আর খুবই ইনফরমেশনাল হবে। তো একটু নিয়মটা জেনে নেন। ওকে, সো প্রতিবেদনে বলা হচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে। আর আর এই পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আগামীকাল মঙ্গলবার, এই যে 21 জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে। আর এসএমএস এর মাধ্যমে কিন্তু এই যে 1,000 টাকা ফি দিয়ে এই আবেদন করা যাবে। তো পুনর্নিরীক্ষণের জন্য যারা যারা চাচ্ছেন আবেদন করতে, তাদের জন্য হচ্ছে ফি হচ্ছে 1,000 টাকা। আর রোববার এই যে 19 জানুয়ারি এ ফল প্রকাশ করা হয়। আর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি জানানো হয় যে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে 1,000 টাকা, ঠিক আছে, যেটা অফেরতযোগ্য, যে টেলিটকে এসএমএস এর মাধ্যমে জমা দিয়ে, অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু এসএমএস করতে হবে। এবং 1,000 টাকা কিন্তু অবশ্যই আগে লোড করে নেবেন, 1,000 থেকে একটু বেশি লোড করলেই ভালো, ঠিক আছে? ওকে, কারণ এসএমএস থেকে মোটামুটি টাকা ওখান থেকে কেটে নিবে। তো এটার নিয়মটা আমি অবশ্যই বলে দিব। তো জমা দিয়ে ফল পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে। আর এই যে পুনর্নিরীক্ষণে ফল আবেদন করে যথাসময়ে জানানো হবে, পরবর্তী ডেটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অ্যাপ্লাইয়ের ডেটটা হচ্ছে 21 থেকে 25 জানুয়ারি পর্যন্ত, 21 থেকে 25 তারিখ, অর্থাৎ কাল থেকে কিন্তু স্টার্ট হবে। তো আমি বলবো দ্রুত আপনারা হচ্ছে স্টার্ট করে ফেললেন, তো এটা অনেক ভালো হয়, কারণ পরবর্তীতে নেটওয়ার্ক অনেক সমস্যা হয়। আর এই যে এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কমিটি গঠন সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর এই যে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পদ্ধতিটা একটু বলে দিই। এই যে টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে এসএমএস কিন্তু করতে হবে। আর এই যে প্রথম এসএমএস এ যে লিখতে হবে এই যে ডিজিএমই, সবগুলো বড় হাতের। এই যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে, আপনারা চাইলে এই অংশটুকু স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ডিজিএমই লিখে তারপরে হচ্ছে আরএসসি, তারপরে হচ্ছে রোল নাম্বার, এরপর হচ্ছে এরপর হচ্ছে নম্বর লিখে হচ্ছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এরপর রোল নাম্বারটা আপনি লিখবেন, স্পেস দিয়ে কিন্তু লিখবেন, অবশ্যই স্পেস দিয়ে পরে পাঠিয়ে দিবেন। ওকে, এত নাম্বারে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে একটা নর্মাল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ডিজিএমই এবং আরএসসি, এটা কিন্তু হচ্ছে এই সেমই থাকবে। হ্যাঁ, এরপর আপনার যে পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল ভর্তি পরীক্ষার মেডিকেলের, তো এই রোল নাম্বারটা এখানে দিবেন, দিয়ে হচ্ছে এই যে 1622 নাম্বারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আর মেসেজে একটি পিন নাম্বার আসবে, যে দ্বিতীয় এসএমএসটি ফি প্রদানের জন্য কিন্তু আসবে। তো আপনি যখন প্রথমবার এসএমএসটা পাঠাবেন, তার পরবর্তীতে কিন্তু একটা পিন নাম্বার আসবে, বলতে গেলে একটা পাসওয়ার্ডের মতো। তো দ্বিতীয় আবার এসএমএস এর ক্ষেত্রে আপনার এই যে ফি প্রদানের জন্য পিন নাম্বার দিয়ে এসএমএস করতে হবে, যেমন হচ্ছে ডিজিএমই এটাও লিখতে হবে, এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা আছে এই যে এখানে লিখবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা লিখবেন এবং পাঠিয়ে দিতে হবে আবার ওই সেম নাম্বারে, ঠিক আছে? যে ডিজিএমইএ। হুম। এরপর আরএসসি, তারপর হচ্ছে ইয়েস, এটা লিখবেন। আরএসসি ইয়েস, তারপর হচ্ছে পিন, এই যে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডিজিএমই আর এস সি এস, এই পর্যন্ত যা আছে তেমনই থাকবে, স্পেসও কিন্তু দিবেন পাশাপাশি, ঠিক আছে? স্পেসও দিবেন। এরপরে হচ্ছে আপনার যে পিনটা আছে প্রথম এসএমএস এ যেটা পেয়েছিলেন, তো সেই পিনটা দিয়ে আবার এসএমএস এ পাঠিয়ে দিবেন। এইবারে হচ্ছে টাকাটা কাটবে, 1,000 টাকা কাটবে। এই যে ফিরতি এসএমএস বাবদ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে, ঠিক আছে? পরবর্তীতে একটা কনফার্মেশনাল একটা এসএমএস কিন্তু আসবে সেখান থেকে। ওকে, আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গত 17 জানুয়ারি এততে পরীক্ষা অনুষ্ঠিত, মোটামুটি এগুলো আপনারা সকলে জানেন। তো নিয়মটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। তো এতটুকুর স্ক্রিনশট তাইলে হচ্ছে তুলে রাখতে পারেন, আশা করি অনেক বেশি সুবিধার হবে। ওকে, তো সকলের জন্য শুভকামনা রইলো, ইনশাল্লাহ আপনাদের যাতে যোগ্য প্রার্থীরাই যাতে মেডিকেলে চান্স পায়, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বাংলাদেশের। তো আশা করবো যেন হচ্ছে কোনো বৈষম্য যেন না হয় কারোর ইয়া থেকে, ঠিক আছে? তো আপনাদের সকলেরই আমি সর্বোচ্চ সাফল্য কামনা করছি। আর যাদের হচ্ছে হয়নি, তারা মন খারাপের কথা করার কিছু নাই। ইনশাল্লাহ লাইফে কেউ না কেউ অনেক ভালো কিছুই কিন্তু হবেন ইনশাল্লাহ। ওকে, সো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।